আপনার আরেকজন সম্পর্কে উনি মন্তব্য করার আগে নিজের দিকে তো তাকানো উচিত। জামাত ইসলামের বর্তমান যে আমির, উনিও কিন্তু জামাত ইসলামের লোক না, কিন্তু উনি বলেছেন যে খালেদা জিয়ার খেলাও শেষ, বেলাও শেষ। নির্বাচন করার মধ্যে ওনার অভিজ্ঞতা নেই, সেই জন্য বড় আকার নির্বাচনের চাপ উনি নিতে পারছেন না। যে আমাদের এস এম কামাল উদ্দিন সাহেব, উনি ওনার এই বক্তব্যটা উনি অনতিবিলম্বে প্রত্যাহার করে ওনার নির্বাচনী কাজ উনি পরিচালনা করুক। আপনারা জানেন ফেনী এক আসনে জামাতের প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার অনেক আগে থেকে পরিচয় আছে। উনি এই ঢাকা বারের সিনিয়র সহসভাপতি ছিলেন নির্বাচিত, ঢাকা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের আপনারা জানেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে ঢাকা বারের একজন সদস্য। সেই হিসাবে উনি আমাদের সিনিয়র অ্যাডভোকেট এবং ওনার এই ইলেকশন করার জন্য আমি নিজেও ওনার নির্বাচন করেছি এবং ওনাকে সিনিয়র সহসভাপতি পদে এলাকার লোক হিসেবে যাতে উনি নির্বাচিত হতে পারেন, যেহেতু আমাদের বিএনপি জামাত একসাথে ফাইনাল দিত সবসময়, সেই নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে ওনার ভোট করেছি এবং ওনাকে আমি সবসময় শ্রদ্ধা সম্মান ওনার প্রতি আমার আছে, এখনও আছে। কিন্তু উনি যে বক্তব্যগুলি রাজনৈতিকভাবে গতকালকে ফুলগাজীতে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমি বক্তব্যগুলো শুনেছি, এই বক্তব্যগুলো আসলে খুবই দুঃখজনক। আপনারা জানেন গতকালকে উনি এই বক্তব্যটা দিয়েছেন। ঠিক গতকালকে এই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকার ক্যান্টনমেন্টে সেই অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গিয়েছে, আপনারা নিশ্চয়ই সকলে এটা দেখেছেন। সেখানে ওনাদের আমির, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গিয়েছে। শফিকুর রহমান খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ, সেনাবাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান, অন্যান্য যারা উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক বেসামরিক, সকলে সর্বোচ্চ সম্মান খালেদা জিয়ার প্রতি দেখিয়েছে। এটার জন্য আমরা আসলে খুবই গর্বিত যে এমন একজন নেত্রীর অনুসারী আমরা আছি যিনি সকলের কাছে সমভাবে সম্মানিত এবং শ্রদ্ধেয়। তো সেই নেত্রী সম্পর্কে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা উনি করতে পারেন, সেই গণতান্ত্রিক অধিকার ওনার আছে, কিন্তু উনি বলেছেন যে খালেদা জিয়ার খেলাও শেষ, বেলাও শেষ। এই বক্তব্যটাই উনি দিয়েছেন, যেটা আপনি এখন উল্লেখ করলেন। এটার জন্য আমরা আসলে খুবই দুঃখ প্রকাশ করি এবং আমরা খুবই আশ্চর্য হয়ে গিয়েছি যে অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন উনি এরকম একটা বক্তব্য উনি দিয়েছেন। আমার মনে হয় যে উনি বোধহয় আসলে নির্বাচন আগে অতীতে বারের নির্বাচন উনি করেছেন। আমি বলেছি বড় আকারের নির্বাচন করার মধ্যে ওনার অভিজ্ঞতা নেই, সেই জন্যই বড় আকার নির্বাচনের চাপ উনি নিতে পারছেন না, সেই জন্যই উনি এই বক্তব্যটা দিয়েছেন। আপনি যেটা বলেছেন, আমাদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম উনি এসেছেন। আব্দুল সালাম সম্পর্কে উনি বলেছেন যে উনি জাতীয় পার্টি করতেন, বিএনপিতে আসছেন, বিএনপির লোকেরা ওনার অফিস জ্বালিয়ে নানান কথাবার্তা উনি বলেছেন, যেগুলি আসলে খুবই দুঃখজনক। আপনারা জানেন জামাত ইসলামের বর্তমান যে আমির, উনিও কিন্তু জামাত ইসলামের লোক না, উনি একসময় জাসদ করেছেন। তো জাসদ